নমস্কার বন্ধুরা, রাতে রাতে অনুষের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। এখন বাজে 6:30 আর এখন আমি উঠছি, ছেলেকে প্রাইভেটে দিতে যাচ্ছি। তো দেখো অবস্থা, যে ঠান্ডা। তো একদিক দিয়ে যাব, এখন সামনে যাও। তো এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর দেখো এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো অন্ধকার। এই যে ছেলেকে প্রাইভেটে দিতে যাচ্ছি এখন। তো এটা হলো কাকা শ্বশুরদের বাড়ি, আর এখানে অনেকদিন হয়ে গেছে আসিনি। আর দেখো কুয়াশা, কত কুয়াশা দেখতে পাচ্ছ, কুয়াশার শেষ নেই। তো আমি চলে আসলাম, এখন আছি আমাদের বাসতলায়। আর এই দেখো কি কুয়াশা, ঠান্ডা গো। আমাদের বাড়িটা কিরকম অন্ধকার দেখা যাচ্ছে কুয়াশায়। সামনে আসলে তো আলো, দূর থেকে অন্ধকার। কতটা কুয়াশা, আমাদের তো মনে করো বাকি কাজ করতেই লাগে। এখন ভাত দিয়ে নিচ্ছি, যে কুয়াশার মধ্যে আমাদেরকে বাড়ির কাজ করতেই লাগে। এত কিছু গায়ে দিচ্ছি, তা ঠান্ডা নামতেছে না। তো কুয়াশার মধ্যে উঠান ঝাড় দিচ্ছি না, মুখ দিয়ে কথা বাড়িচ্ছে না, খুব আস্তে আস্তে কথা বাড়িচ্ছে। আর যেমন কি ঠান্ডা না, ঠান্ডার থেকে কথাগুলো যেমন আটকে আটকে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। দেখতে পাচ্ছি তো আমাদের উঠান, আমি গেট আর উঠান ফারাক এইটুকুই, এত অন্ধকার হয়ে আছে, মানে কি আর বলবো। তো যাকে আমাদের তো সকালের যাবতীয় কাজ আমাদের করতে লাগে, কুয়াশা হোক বা ঠান্ডা হোক। আজকে আমার বর বাড়িতে আছে, তো মেয়েকে বরের কাছে দিয়ে আমি সকাল সকাল কাজ করতে শুরু করছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমি ব্রাশ করতেছি, আর এত ঠান্ডা দিয়েছে, মানে কি বলবো। এই দেখো ব্রাশটা করে। তোমরা তো দেখতেই পেলে আমার সংসারে যাবতীয় এখন বর্তমান যেগুলো বাসি কাজ ওগুলো হয়ে গেছে। এখন আমি পুজোটা পায়ে দিয়ে দিচ্ছি। তো আমার দুইজনা বুঝে এগুলো মানে কোনো সবসময় কাজ করার জন্য তো নোংরা হয়ে গেছে। আর যেগুলো ঘুমাইতে যায় ওগুলো হচ্ছে আলাদা বুঝা। তো এগুলো নোংরাগুলো এখন পরে নেবো, কেন ওগুলো সবসময় নিচে নিচে ঘুরতে লাগবে আর পাকা টাকা হাঁটতে লাগবে। তাই এগুলোই পরে নিয়ে এখন আবার রোদ্র উঠলে ধুয়ে দিতে লাগবে। তো এখানে মেয়ের জন্য দুধ জাল দিতে আসলাম। এই যে এখন মেয়েকে খাওয়াবো, অনেকক্ষণ হয়ে গেছে, উঠে গেছে। আর এগুলো দেখতেছে সব কালকের ভাত সবজি ঢাকা আছে। মানে কালকে উপবাস থেকে আর রাত্রিবেলা কেউ খাইতে পারতেছিলাম না। কেউ বলতে কি আমি তো খাইতে পারতেছিলাম, আমার ছেলেগুলো অত বেশি খায় নাই। আর আমার যা খিচুড়ি এনে দিচ্ছে, খিচুড়ি খেয়েছে। তো এই যে আমরা সকালে এখন চা খাবো, আমি আর বোন মিলে। তো এখানে অনেকগুলো আজকে চা বানিয়ে ফেলেছি। তো দেখি মাকে ডাকবো, খাবে নাকি। আর এখানে হচ্ছে কালকে পিঠা বানিয়েছি, আর এই যে কাটা নিমকি, আর একটু সাথে মুড়ি দিয়ে তো চা খেয়ে নিবো। তো চলো। তো এই দেখো মেয়ের থেকে বলে বড়। আর ওইখানে উঠানের মধ্যে আজকে রোদ উঠে গেছে। সকালবেলা তো প্রচুর কুয়াশা ছিল, অন্ধকার। আর এখন রোদ্রের মধ্যেও খেলতেছে, খেলে টেলে কিন্তু ঘুমাবে। ওই দেখো বল খেলার জন্য চলে গেছে। এদিকে আসো মা, দেখো বল খেলতেছে। এদিকে দেখো মা, এদিকে 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 কিন্তু কাছতেছে, আর এদিকে বল খেলতে চলে যাচ্ছে। আর কোথায় নোংরা কোথায় কাঁচরা ওগুলোতে যাবে ও বেশি। ওই দেখছো, এই যে কাছতেছে আবার সর্দি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি বেগুন কুটে নিয়েছি, কারণ আজকে আমার বর বাড়িতে আছে, তার জন্য একটু বেগুনের ঝাল বানাবো। তো আজকে চুলায় রান্না করবো, এখানে চুলার মধ্যে রোদ করতেছে। আর এই যে এগুলো দিয়েই বানাবো। তো কি বলতো, ঘরের মধ্যে না খুব ঠান্ডা করতেছে, তাই ভাবতেছি চুলার মধ্যে রান্নাটা করে। কইতে 12টা বেজে গেল, কারণ সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না। তো রান্না বান্না আমার হয়ে গেল, মানে সকালেটা হয়ে গেল। তো সকালেটা খাওয়া দাওয়া করে এখন আমার বড় খাইছে, সবাই খাইছে, খাওয়া দাওয়া করে চলে গেল। এখন আমি আমার কাজে লেগে যাই। এখানে দেখতে পাচ্ছি, এখানে দুই বাব্বেটা খাইলো, আর মেয়েকে তো তেল তুল মালিশ করে ওকে একটু পরিষ্কার করে দিলাম। তো এখন কিছু কাপড় কাচবো, কিছু কাপড় কাচা হয়ে গেছে, আর কিছু এখন বরের কিছু জামা কাপড় দিব। ওর মোজা, ওর এটা তো দিতেই লাগবে আজকে, না হলে কি বলতো কালকে সকাল সকাল যে পড়ে যাবে। কারণ আমার তো দুপুরে যাবে, কালকে আরও শনিবার খুব ভরে যাবে, কারণ শনিবার তো মার্কেটটা একটু ভালো হয়। প্রায় বেলা হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আরও আগে দেওয়া উচিত ছিল, আমাকে দেয় নাই আগে, আর আমারও অতটা মনে ছিল না। কি কাদা নোংরা জল বাইরে দিচ্ছি। মার্কেটে কম ধুলা, বুঝতেই পারো মার্কেটের অবস্থা কীরকম। আমার মতন দুষ্টু মেয়ে কার কার আছে দেখো, মুখে ক্রিম লাগাবে না, মাথায় টুপি দিবে না, কিচ্ছু করবে না, কাজলে টিপ দিলে মিশিয়ে দিবে। এরকম দুষ্টু মেয়ে কার কার আছে, মুখে সাবান দিতে যাবে না, খালি জলের মধ্যে ভিজতে যাবে শুধু। এই গালগুলো আমার মেয়েটার না ফেটে গিয়েছে। আজকে কয়দিন ধরে, প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, ক্রিম নাই, শেষ হয়ে গেছে। তাই সরষের তেল দিয়েছি মুখের মধ্যে। আর ওর গালগুলো দেখো, এইটাও ফেটে গেছে, এইটাও ফেটে গেছে। নাকটা শুধু ফাটে নাই, নাকটা দিয়ে ও ইসে করবে, ওর যে নখ আছে, নখ দিয়ে একবারে ঘাঁচাও করে কেটে দিয়েছে। তো তুমি লক্ষ্মী থাকো এখানে, আমি একটু তোমার জন্য একটু কাজলের ব্যবস্থা করি। না, কাজলটা তো ওইদিকে আছে, দেখো মেয়ে কত দুষ্টু। আর ক্রিমগুলো কি করবে, ক্রিমগুলো মুখের মধ্যে ঢুকায় ঢুকায় খেয়ে নেবে। ক্রিমের মধ্যে কত রকম মেডিসিন থাকে।
ও কি দিন খেয়ে নেবে দেখছো। এরকম দুষ্টু মেয়ে কার কার ঘরে আছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাইও। আমার মেয়েটা তো ভীষণ শয়তান। আর দুইটা যে আছে আমার, আরও দুইটা ছোট বাচ্চা, মানে আমার মেয়ে থেকেও যারা একটু ছোট, তাদের দেখো বিছানাটাকে গুটিয়ে রাখা হয়েছিল, আর ওই গুটানো বিছানাটাকে দেখো কি করছে টিভি দেখতে দেখতে। কি আর বলবো, আমার মনে আর সুখ শান্তি নাই কপালে। মেয়েকে ঘুম পাড়াইলাম, ঘুম পাড়িয়ে আসলাম এখানে ড্রেসিনের সামনে, একটু মাথাটা চিরুনি করে নেব। আমি প্রায় সময় মাথা চিরুনি করতে পারি না, মানে টাইমে পাই না, আর এই কারণে আমি মাথাটাও চিরুনি করি না। তো মেয়েকে ঘুম পাড়াইতে বাড়িতে মেয়ে আমার সিঁদুর এলোমেলো করে দিল। আমি কিছু বুঝি না, আমি সিঁদুরের টিপ দিলে মেয়ে এলোমেলো করবে, আর আমি সিঁদুরের টিপ ছাড়া অন্য কোনো টিপ লাগাই না। মানে আমাদের গুরুদেব বলছে, কয় সিঁদুরের টিপটা হচ্ছে নারী জাতির প্রকৃত স্বরূপ, মানে ওইটা মনে করে যে স্বামী। তো কপালে যদি সারাক্ষণ যদি ধারণ করে রাখতে পারো তাহলে ভালো। তো যার জন্য আমি সিঁদুরটা লাগাই, টিপ লাগাইতাম না। যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখনই সিঁদুর লাগাইছি, মাঝখানে কিছুদিন আমি টিপ লাগাইছি। তো গুরুদেব দেখার পর বলেছিল যে টিপটা লাগাইও না, টিপটা লাগা ভালো না, যার জন্য আমি টিপ লাগাই না, সিঁদুরটাই লাগাই। তো এই সিঁদুর লাগাইলে মেয়ে আমার সব আগুচল করে দেয়, আমারও মাঝে মধ্যে টিপ আউলে যায়, তখন মাথাটা আঁচড়াবো। আমার চুলগুলো তো একবারে জট হয়ে আছে, যেমন পাটের কোষগুলো যেরকম এরকম হয়ে আছে, আর কি বলবো। মাথাটা বেশি ভালো করে আঁচড়াবো না, সন্ধ্যা নামিয়ে আসতেছে, তো আমি উঠান টুটান আবার ঝাঁপ দিতে লাগবে, শুধু সামনেটুকু আঁচড়াবো, আর বেশি আঁচড়াবো না। বাস হয়ে গেছে, পিছনটা পরে আঁচড়ানো যাবে, শোয়ার সময় মাথা আঁচড়ায় তারপরে বেনুনি করে রেখে দিব। তো ঘর ঝাড় দিতে আসলাম, ঘর ঝাড় দিতে এসে দেখি দেখো মেয়ে আমার প্রতিদিন এই জুতোগুলো যে কেন এখান থেকে নামায় থাকে না, আমি এই জায়গায় রাখি জুতোগুলো, তারপরে মেয়ে আমার এখানে রেখে দিবে, মানে ঘরে যখন ছেড়ে দিই তখন। তাই এখানে রেখে দিয়ে এলাম। মহারানী আমার ঘুমাচ্ছে, তো থাক বেশি শব্দ করবো না, ঘুমাক। এত ঠান্ডা দিচ্ছে আর কি বলবো, মানে সন্ধ্যাও নামতেছে ঠান্ডাও নামতে। তো সন্ধ্যা অবধি বাড়িতে কাপড় রাখতে লাগে না, মাঝে মধ্যে থেকে যায়, কিন্তু আমার শাশুড়ি মা বলে বা সারাদিন কাপড় শুকাইলে সন্ধ্যার আগে মানে কাপড়গুলো না ঘরে ঢুকাইতে লাগে, মানে বলে সূর্য ঢুকে গালি দেয়, মানে এগুলো গৃহস্থির পক্ষে আর কি খারাপ। তো যাকে ওর এগুলো সব ভিজা কাপড়, এগুলো এখন বারান্দায় রেখে দিব, কারণ সন্ধ্যার আগে আগে একবার ঘরটা ঝাঁটিতে লাগে। লক্ষ্মীমা ঘরের মধ্যে প্রবেশ করে, এ দেখো কোনো সময় আমি সেটিপিন খুঁজে পাই না, আর এখন যেখানে সেখানে সেটিপিন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিছু কাপড় রয়েছে, এগুলো আজকে গুছিয়ে লাগবে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। মেয়েও ঘুমাইলো, আমার মালাও জব করতে লাগবে, তার আগে আমি কাপড়গুলো একটু গুছিয়ে নেব। ছাগলটা না খেয়ে না খেয়ে শুকায় যাচ্ছে, কি চেহারা ছিলাম কি হয়ে গেছে। কাজ শেষ। এই যে ছাগলটা একবারে পাগল করে যাবে, এই যেমন ঝাঁট দিয়ে নিই, ওই দিকগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, এই জায়গাটা ঝাঁট দেওয়া বাকি রয়ে গেছে। মানে সন্ধ্যার সময় আর কি বাড়িতে একটু জল ছিটা দিতে লাগে প্রতিটা ঘরে দুয়ারে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, যেহেতু আমরা অসুস্থ তাহলে তো আমরা ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর বাতি দিতে পারবো না। তো আমি কি বলি বলো তো, মানে অসুস্থ আছি ঠিক আছে, কিন্তু তবু আমি বাড়িটা না একটু ধূপধুনা দিই, মানে ঠাকুর ঘর থেকে বাড়ি করে না, মানে এক্সট্রাভাবে এটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে তারপরে গোটা বাড়ি ঘরে একটু ধূপটা বালাই দিই। ধূপটা বালাই দিলে কি একটু ভালো লাগে, আর মনে করো কোনো নেগেটিভ শক্তি আর কি বাড়িতে প্রবেশ করতে পারে না, সব কিছু একবারে পজিটিভ হয়ে যায়। তো যার জন্য আর কি ধূপটা আমি রাত্রিবেলা না সন্ধ্যা সকালে বালাই দিই। তো সকালবেলাটা দেওয়া হয় না আমার, কিন্তু সন্ধ্যার সময় আমি বালাই দিই। তো চলো দেখো আমি ধূপ বালাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কয়টা 5টা ধূপ জ্বালিয়ে নিয়েছি, আর এই ধোঁয়াটা গোটা বাড়ি ঘরে বালা দিব, শুধু ঠাকুর মন্দির বাদ দিয়ে। তো চলো আমি ঘরের থেকে একটু বালাই। গেটে বালাই দিব, গেটে বালাই দিয়ে আসি। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে তো বাইরের লাইট জ্বালাইতেই লাগবে, তো আমি এখন বাইরের লাইটটা জ্বালাই দিই। কারণ আমি রান্নাঘর থেকে আগে জ্বালাই দিতাম, কিন্তু রান্নাঘরের যে বোর্ডটা আছে না, মাঝে দিয়ে আমাদের ধান নিয়েছে, তো ধান নেওয়াতে কিন্তু খারাপ হয়ে গেছে বোর্ডটা। তো যার জন্য এখন এখান থেকে কানেকশন টানানো হয়ে গেছে। তো এখন আমি মালা করব, মালাটা করে রাখি, আর ঠান্ডাও লাগতেছে, এখন জ্যাকেটটা গায়ে দিব না, এখন আমি চাদরটা গোটায় আমি এখন মালাটা জপ করে নিব। কেননা কি বলতো, এখন যদি মালাটা জপ না করি, মেয়েও এখন ঘুমাচ্ছে,
পরে না মানে সমস্যা হয়ে যায়, রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে করতে 10:30 বেজে যায়। তারপরে না মালা করতে আসলে তখন না আমার ঘুম পায়, সারাদিন আমি একটুও ঘুমাই না, আর ঘুম পাওয়ারের কথা। তো তখন না আমার মালা জপ করা হয় না, কিছু বাকি রয়ে যায়। তো এরকম করে বাকি থাকতে থাকতে অনেক মালা বাকি হয়ে গেছে। তো ভাবতেছি কিছু মালা যদি করে রাখতে পারি এখন। প্রতিদিনে আমার যেটা নিয়ম ওইটা তো আমাকে করতে লাগবে, তার মধ্যেও যদি বাকি পড়ে এটা আমার পরের দিন পূরণ করতে লাগে। তো আমার আজকে অনেক দিন হয়ে গেছে, আমার মালা কিন্তু অনেকটাই বাকি রয়ে গেছে, তো ওগুলোকে এখন পূরণ করতে লাগবে। তো এখন আমি মালা করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে ছেলে আমার আলু ভাজা বসায় দিয়েছে, আর আলু ভাজার সাথে দিবে এই যে ডিমটা দেখতে পাচ্ছ। তো এগুলো ভাজি করে খাবে। তো সবজি আছে, ওর ওগুলো পছন্দ হয় না, ও নিজেই বানাচ্ছে। এই যে ডিম দিয়ে, এটা ডিম, আর এখানে আলু ভাজি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।